শুক্রবার সকাল থেকে বিদ্যুৎহীন মহকুমা শাসকের অফিস। বিদ্যুতের অভাবে বন্ধ সমস্ত ধরনের সরকারি কাজ। সাধারণ মানুষের সমস্যা সমাধানের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো আজ নিজেই সমস্যায় ফেঁসে গেছে। সরকারি কাজের জন্য এসে সকাল 10টা থেকে বিকেল অবধি অপেক্ষা করে হয়রানির শিকার সাধারণ মানুষ। কোন সময় আইছেন? আমরা আইছি 10টা বাজে আইছি। এখন কয়টা বাজে? এখন তো প্রায় 5টা বাজে, 5টা 5টা বাজে গেছে, 5টা। কাজ হয়েছে না এখনো? না না। বিদ্যুতের অভাবে সিস্টেম বন্ধ থাকায় খালি অফিস কক্ষ। তীব্র গরমের থেকে বাঁচতে তাই বাইরে সময় কাটাচ্ছেন অফিসের কর্মীরা। মানুষ আগে ফিরে যাইতেছে, আপনারা নাকি কাজ করতেছেন না? কি সমস্যা আপনারা? পাওয়ার সাপ্লাই ডিস্টার্ব আসছিল। আচ্ছা, সময় মতো এখন কোনো কাজ করতে পারতাছে না। সকাল থেকে কারেন্ট আইছে না এখনো? সকাল থেকে না। যে বেহাল চিত্র দর্শকরা দেখলেন তা ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা শাসকের অফিসে। সেখানে আজ শুক্রবার সকাল থেকে বিদ্যুৎহীন, যার ফলে বন্ধ হয়ে পড়ে সমস্ত ধরনের সরকারি গুরুত্বপূর্ণ কাজ। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো আজ নিজেই সমস্যার জালে জড়িয়ে পড়েছে। যদি সরকারি গুরুত্বপূর্ণ এই দপ্তরের এমন হাল হয়, তবে সাধারণ মানুষ কি পরিস্থিতিতে আছেন তা সহজেই আপনারা অনুমান করতে পারছেন নিশ্চয়ই। খোদ সোনামুড়া মহকুমা শাসকের দপ্তরে নেই বিদ্যুৎ। সকাল থেকে বন্ধ অফিসের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ। বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যায় অতিষ্ঠ সোনামুড়া মহকুমাবাসী প্রতিদিন কোথাও না কোথাও এই দুই দাবি নিয়ে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হচ্ছেন জনগণ। প্রায় সময় দেখা যায় এই বিদ্যুৎ এবং জলের জন্য বারবার তাদের আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে সড়ক অবরোধ করেছেন অনেকবার। এবার এই বিদ্যুৎ সমস্যায় পড়তে হলেও খোদ সোনামুড়া মহকুমা শাসকের দপ্তর। এই অবস্থা কেউ ভাবেননি এমন হবে যে এতদিন সেবার দায়িত্বে থাকা প্রশাসনিক ভবনে আজ সমস্যার সম্মুখীন। শুক্রবার সকাল থেকেই সেখানে পাওয়ার না থাকায় মহকুমা শাসকের দপ্তরের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে পড়ে। আর এই গরমে অফিস কক্ষে বসা তো দূর, বিদ্যুৎ না থাকায় খাদ্য দপ্তর, নির্বাচন দপ্তর এবং আধার দপ্তরের গুরুত্বপূর্ণ কাজও আটকে যায়। কাজ বন্ধ থাকার ফলে অফিসের স্টাফ এবং সাধারণ মানুষ সবাই বিপদে পড়ে। সকাল থেকে প্রচুর জনগণ তাদের সমস্যা সমাধানের জন্য দপ্তরে আসেন, কিন্তু সেই পাওয়ার না থাকার কারণে কোনো কাজই করতে পারছেন না দপ্তরের কর্মীরা। তাই এমন গুরুতর সমস্যার তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। কোন সময় আইছেন? আমরা আইছি 10টা বাজে আইছি। এখন কয়টা বাজে? এখন তো প্রায় 5টা বাজে, 5টা 5টা বাজে গেছে, 5টা। কাজ হয়েছে না এখনো? না না। কি কয়? তাদের দুর্গমুখী, তারা কইতেছে নেট নাই, তো ওখানে কিন্তু কারেন্টও নেই। কারেন্টও নাই, নেটও নাই। আপনি কোন জায়গা থেকে আইছেন? আমি অনেক দূর থেকে, কালীকৃষ্ণনগর থেকে। সকাল থেকে আইছেন কিন্তু কারেন্টও নাই, নেটও নাই, কাজ হয়েছে না। আজকে হইব কি না তাও জানতে পারছেন না? এটা তো কেন কম, এখন নেট ছাড়া তারা কাজ করতে পারতেছে না, এটা তো আমি জানি। মানুষ আগে ফিরে যাইতেছে, আপনারা নাকি কাজ করতেছেন না? কি সমস্যা আপনারা? পাওয়ার সাপ্লাই ডিস্টার্ব আসছিল। আচ্ছা, সময় মতো এখন কোনো কাজ করতে পারতাছে না। সকাল থেকে কারেন্ট আইছে না এখনো? সকাল থেকে না। তো আপনারা সারাদিনের যে মানুষ তো হ্যারাসমেন্ট হইতেছে, আপনারা কি পদক্ষেপ নিতে আছেন? কারেন্ট নাই, জানাইছেন না বিদ্যুৎ দপ্তর? আমি নিজেই ফোন করলাম, একটা স্টাফ বলে পাঠাইতেছি। একটু আগে আইছিল, কোন জায়গা জানি আবার গেছে, তো আমি কইতে পারি। মানে আপনি সকালে অফিসে আওয়ার পর থেকে কোনো কারেন্ট ছাড়া আছেন? হ্যাঁ। কোনো কাজ হয়েছে না আজকে? তাইলে আজকে তো অনলাইনের কাজ কোনো করতে পারছে না, কিছু ম্যানুয়াল কাজ আছে, ম্যানুয়াল কাজ করে রয়েছে। এই গরমের মধ্যে কারেন্ট নাই, মানে কোথায় সমস্যা জানতে পারছেন কিনা? বা অনেক সমস্যা হয়েছে, অফিসে বইতে হইতে একটু সমস্যা হয়ে গেছে, একদম গরমের মধ্যে কোনো ফ্যান ট্যান চালাইতে পারছে না। এরপরে কম্পিউটার কাজ তো কোনো কাজ চালাইতে পারছে না। এরপরে নেটের প্রবলেমে কিছু নাই। তো আপনাদের এখানে প্রায় সময় নেটওয়ার্কের সমস্যা থাকে, এটা আপনারা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানাইছেন না বিষয়টা? নেটের প্রবলেম তো আর বিএসএনএল এর প্রবলেম, এটা আমরা সময় মতে আমরা জানাইলে তারা ঠিকঠাক করে। তো আজকে বিদ্যুতের কি কারণে আইছে না এটা জানেন কিনা? এটা তো আমি ঠিকভাবে কইতে পারি না।
সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।